আমি চাটা বানাই আর আমার শ্বশুর আপ্যায়নের জন্য যতটুকু দরকার ততটুকু আমার শ্বশুর আমাকে হেল্প করতেছে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন জুয়েল রানা, কিন্তু তাতে খুব একটা সফলতা পাননি তিনি। এরপর ইউটিউবে তান্দুরি চায়ের ভিডিও দেখে নিজেই হতে চান উদ্যোক্তা। তারপর শ্বশুর কাবুল হোসেনের সহযোগিতায় সেই ধারণাকে বাস্তবে রূপ দেন। শুরু করেন জামাই শ্বশুরের চায়ের দোকান। বর্তমানে চা বিক্রি করে তাদের মাসিক আয় ৭০ থেকে ৮০ হাজার টাকার ওপরে। দোকানটিতে পাওয়া যায় ভিন্ন স্বাদের তান্দুরি চা এবং বাদামি চা, যা এলাকায় বেশ চাঞ্চল্য ফেলে দিয়েছে। তাই তো প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এই চায়ের দোকানটি পরিণত হয় চা প্রেমীদের আড্ডাখানায়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মানুষ কেউ বলে নাই যে আলহামদুলিল্লাহ যে চাটা খারাপ। আলহামদুলিল্লাহ মোটামুটি সবার ভালো রেসপন্স পাচ্ছি, এই জন্য মোটামুটি আমারও ভালো লাগতেছে। আমি নিজেই এই উদ্যোগটা নিয়েছি এই চাটার জন্য। আমি এটা ইউটিউব থেকে দেখে নিজে উদ্যোগ নিয়েছি। সব মিলে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। আমাদের এখানে দৈনিক আপনার 2 থেকে 250 কাপ দৈনিক সেল হচ্ছে। শ্বশুর কাবুল হোসেন জানান, জুয়েলের উদ্যোগে পাশে থাকতে পেরে আনন্দিত তিনি। এই ব্যবসা করে জামাই শ্বশুরের সম্পর্ক আরো মজবুত হয়েছে। আমরা শ্বশুর জামাই মিলে একটা চার দোকান দিছি ঠাকুরগাঁও বড় মাঠ শহীদ মিনারের পূর্ব পাশে। তান্দুরি মটকা চা, মাটির কাপের চা খুব সুস্বাদু, ভালো এবং কাস্টমারের খুব ভালো চাহিদা, আল্লাহর রহমত। চা প্রেমীদের প্রশংসায় পঞ্চমুখ এই চায়ের দোকান। তান্দুরি চা ও বাদাম চায়ের স্বাদ উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসেন চা প্রেমীরা। তারা জানান, জামাই শ্বশুরের এই চায়ের স্বাদ অন্য জায়গার চেয়ে আলাদা। পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই আসেন এখানে চা পান করতে। প্রথম আমরা এইভাবে চা খাইলাম, কখনো খাওয়া হয়নি, তবে চাটা অনেক সুস্বাদু ছিল। সাধারণত আমরা বাইরে যে চাটা খাই, বাসায় যে চা খাই, সেই চায়ের স্বাদ আর এখানকার চায়ের স্বাদ একটু ডিফারেন্ট, একটু আলাদা। এই মাটির মটকা চা, এটা আসলে আমাদের ঠাকুরের নতুন খাওয়ার পরে আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আমরা প্রতিদিন বন্ধু বান্ধব মিলে আসি, এখানে চা খাই, মটকা চা। চাটা অনেক ভালো লাগে, মাটি পুরো চাটা বানায়। আমি বাসায় কাপের চা খেতাম, এখানে এসে আমি মাটি কাপে চা খেয়েছি, আমার খুব ভালো লাগছে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নিশ্চিন্তপুরে জামাই শ্বশুরের এই উদ্যোগ শুধু একটি ব্যবসা নয়, এটি ভালোবাসা, বন্ধুত্ব এবং পারিবারিক সহযোগিতার প্রতীক হয়ে উঠেছে। তাদের গল্প অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন দোকানে আসা চা প্রেমীরা। রাজীব বিশ্বাস, কালবেলা।